নমস্কার বন্ধুরা, এইটা হচ্ছে প্রচেষ্টার প্রকল্পের অনলাইন সাইট। এখান থেকে আমরা অ্যাপ ডাউনলোড করে প্রচেষ্টা প্রকল্পের জন্য অনলাইন আবেদন করতে পারবো। এখানে কি লেখা আছে দেখি, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স স্কিম ফর ওয়েস্ট বেঙ্গল ডেইলি ওয়েজ আর্নার্স অ্যান্ড ওয়ার্কার্স কোভিড-19, অর্থাৎ মজুর, দিনমজুর এবং অন্যান্য শ্রমিকদের জন্য আর্থিক অনুদান প্রকল্প। আর নিচে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, ডাউনলোড দ্য অ্যান্ড্রয়েড অ্যাপ। তো এইখানে আমরা ক্লিক করলে অ্যাপটি ডাউনলোড করতে পারবো, কিন্তু যখনই আমরা এইখানে ক্লিক করব তখনই আর কোনো পেজ খুলছে না, প্রবলেম হচ্ছে। তো সেটা কেন হচ্ছে এবং কি করলে আমরা অ্যাপটা ডাউনলোড করতে পারবো সেটা আমরা ভিডিও শেষে জানবো, কিন্তু তার আগে আমরা জেনে নিই প্রচেষ্টা প্রকল্প সম্বন্ধে দু চারটি কথা। রাজ্য সরকার লকডাউনে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া স্বনিযুক্ত শ্রমিকদের জন্য 1,000 টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন আগেই। শুরু হয়েছিল অফলাইন আবেদন, কিন্তু সামাজিক বিধির কথা ভেবে অনলাইন আবেদন শুরু করা হচ্ছে। এবার কারা কারা আবেদন করতে পারবেন সেটা দেখিনি। যিনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, যিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, পশ্চিমবঙ্গ সরকারের কোনো প্রকার পেনশন প্রকল্প যেমন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, অক্ষমতা ভাতা ইত্যাদি এবং সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পের মানে এমজি নারেগা প্রকল্পের সুবিধা পান না, শুধুমাত্র তেমন ব্যক্তি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। পরিবারের মধ্যে শুধুমাত্র একজনই দরখাস্ত করতে পারবেন, কিন্তু দু তিনজন কিন্তু দরখাস্ত করতে পারবেন না, একজনই পারবেন। কৃষিকাজে নিযুক্ত কোনো শ্রমিক এই প্রকল্পের আবেদন করতে পারবে না। এবারে প্রচেষ্টা প্রকল্প অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে করবো আমরা দেখে নিই। আবেদনকারীকে শুধুমাত্র অনলাইন প্রচেষ্টা অ্যাপ দ্বারা আবেদন করতে হবে, অফলাইন কোনো আবেদনপত্র গৃহীত হবে না। আর প্রচেষ্টা অ্যাপটি আজ থেকেই শুরু হয়ে গেছে। ওটা কেন প্রবলেম হচ্ছে সেটা আপনার ভিডিও শেষে জেনে নেব। আর ওয়েবসাইটে একবার বলে দিই, প্রচেষ্টা wb.in। আর কী কী অ্যাপ্লিকেশানে কী কী এখানে ভরতে হবে সেটা দেখে নিই। অনলাইন অ্যাপ্লিকেশানে নাম, বাবার নাম, লিঙ্গ, জন্ম তারিখ, বয়স ঠিকভাবে পূরণ করতে হবে। ভোটার কার্ডের নাম্বার, ডিজিটাল রেশন কার্ডের নাম্বার এবং আধার কার্ডের নাম্বার দিতে হবে। ঠিকানা ঠিকভাবে পূরণ করতে হবে। বৈধ মোবাইল নাম্বার দিতে হবে। ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড সতর্কতার সাথে সঠিকভাবে পূরণ করতে হবে। যখনই এটা কমপ্লিট করে দেবেন তখনই আপনার অ্যাপ্লিকেশান পূর্ণ হয়ে যাবে। এইবারে আপনাদের বলি যে কি করলে ওইখান থেকে লিঙ্ক থেকে আমরা অ্যাপটা ডাউনলোড করতে পারবো। প্রথম কথা হচ্ছে, আপনি এখন চেষ্টা করবেন না। আপনি যখন রাত 12টার পর, রাত 12টা কি 1টার পর, সেই সময় আপনি একটু ট্রাই করবেন, সেই সময় আপনি সফল হবেন। তার কারণ হচ্ছে এখানে লিঙ্কের প্রবলেম হওয়ার কারণ হচ্ছে সবাই একসাথে চেষ্টা করছে লিঙ্কটা ডাউনলোড করা, সেই জন্যই এখন প্রবলেমটা হচ্ছে। একটু পরে আপনি রাত 12টা বা 1টার পরে চেষ্টা করবেন, অবশ্যই ওটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার পর যে প্রসেসে আপনাদের বললাম অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে, যে যে অ্যাপ্লিকেশানের যে ডকুমেন্টগুলো, যে নামগুলো দিতে হবে সেগুলো দেবেন, অবশ্যই ওখান থেকে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন এবং সফল হবেন। ঠিক আছে, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, যাতে আরও মানুষ এই সম্বন্ধে জানতে পারে। ধন্যবাদ।